আসসালামাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান। আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল। বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি। কিন্তু সবাই খুব চেষ্টা করেছে, মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে। অনেকদিন ধরে দেখতে প্ল্যান করছিলাম, বাট সময়ের অভাবে আসলে দেখতে পারিনি। বাট টিম আমরা আসলে দেখার ডিসিশন নিয়েছি। সো দ্যাট ওয়াজ সো গুড। অ্যাক্টিং, লোকেশন এন্ড শাকিবের কথা আলাদা করে কি বলবো, সো 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 গুড এন্ড সুপার। থ্যাংক ইউ। আচ্ছা, যারা আসলে বড় দেখবো আমারও প্ল্যান ছিল, বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আসলে মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো, এত বছর পরে এরকম একটা সুযোগ কে মিস করতে চায়, তো প্ল্যান করেছি যে না, এখানেই দেখবো, একসাথে সবাই দেখবো। তো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, এটা আসলে আমরা জানতেই পারি। সবকিছু দেখলে মানুষ কেমন হচ্ছে, হল সবকিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স, মেগাস্টারের পাশাপাশি সিনেমা দেখা, এটা আসলে কোনো তুলনা হয় না। ওভারঅল মামুন ভাই, কংগ্রাচুলেশন। আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, না? এটাই। থ্যাংক ইউ। চাচুকে কি বলবো? দরদ সিনেমাটা আমার কাছে খুবই দরদিয়া লেগেছে। একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায়, আমাদের মনকে ছুঁয়ে যায়, আমার মনকে ছুঁয়ে গেছে। এবং আই থিঙ্ক অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড। এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার কিয়ার মতো সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয়। সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি। এবং আমাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য। সুপারস্টার শাকিব খানের সাথে বসে মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর দরদ এমন একটা সিনেমা যেটা দেখলাম, দরদ দেখে মনের মধ্যে আসলে দরদই আসে। থ্যাংক ইউ। আসসালামাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান। আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল। অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম। আর আসলে এবার দরদ আমি যখন এক্সাইটেড ছিলাম, তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিমার্ক গার্ডেন, আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখবো রিমার্ক পরিবার। সো আজকে একনল পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে। চমৎকার একটা সিনেমা দরদ। আসলে আমরা দরদ খুব সিম্পল একটা গল্পের সিনেমা দরদ। বলবো না আপনাদের শুনবো? তাহলে একটু কোয়াইট হতে হবে। আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে? একটা প্রশ্ন ছিল, এই চরিত্র করার অনুপ্রেরণা কোথা থেকে? চরিত্রটা ভালো লেগেছে, এখানেই সার্থকতা। চরিত্রটা যে অ্যাটলিস্ট ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম। শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ, খুব চমৎকার স্টোরি। দরদ আসলে খুব দরদের একটা সিনেমা। দরদ আপনারা যারাই দেখেছেন, আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে, খুব তাজহাওয়ালা কোনো সিনেমা না, খুব বিশালত্ব এখানে নেই। কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে, মনের অজান্তেই কিন্তু চোখের কোণে পানি জমে যায়।
আমাদের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। সো গল্পের ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে, আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম। আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না। যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি। কিন্তু সবাই খুব চেষ্টা করেছে, মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে।